তাহিরিকে চেনো না? ময়নাবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা। যখন কি বাতি আজকে দেখলাম টেলিভিশনে খবর দিচ্ছে যে এই তাহিরির কোটি কোটি টাকা, এত টাকা কোথায় থেকে আসলো? বলতেছে ব্যাংকে টাকা রেখেছে, ওখান থেকে সুদ আসে, ওই সুদের টাকা তাহিরির বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এদিকে আমার তাহিরি ভাই নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি নিয়ে। কথা হয় না কেন? আমার তাহিরি ভাই মোমবাতি নিয়ে দাঁড়াইছে। পুরো দেশে আলোচনা হচ্ছে যে এইবার তাহিরি মনে হয় এমপি হয়ে যায়। আজকে আবার ঘটনাটা ব্যতিক্রম হয়েছে। উনি ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে নাকি 26,000 না 27,000 টাকার একটা সুদ গেছে ওনার অ্যাকাউন্টে। আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলুদ আমি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মুখোশ জাতির সামনে আমি উন্মোচন করে দিব। সুদগুরু সভাপতি বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকেই তাহিরি হুজুরের মুখোশ আমি জাতির সামনে উন্মোচন করে দিব। অনেকদিন পর্যন্ত আমি চুপ ছিলাম এই তাহিরি হুজুরকে নিয়ে। সুদখোরের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন করতে বাংলাদেশের কোনো আসন লাগে না, বাংলাদেশের নাগরিক হতে হলে হয়। এবং আজকে অন্যান্য দলের প্রার্থী 5টি আসন, অতীতে 5টি আসন নিয়ে নির্বাচন করেছেন। এখন আমার মনে হয় 3টি আসন নিয়ে অনেকে নির্বাচন করেন। অনেকের বাড়ি আমাদের মৌলভীবাজার কুলাউড়া, উনি ঢাকা গিয়ে নির্বাচন করেন। ওনার জন্য কোনো কুৎসারটনা করা হয়নি, ওনার জন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু গিয়াসউদ্দিন আত্মাইরি কেন ব্রাহ্মণবাড়িয়াতে গেল, চুনারঘাট মাদরপুর আসছে, সে এমন লাগা লাগছে, এমন জ্বালা লাগছে, মা তাই হিসাব তো এখন এমপি হয়ে যাইতেছে গিয়া, তাদের আর সহ্য হয় না। বিভিন্ন ভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন ভাবে ওনাকে সুদের তন্মত দিয়ে প্রচারণা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি এতদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, তিনি এখন নিজেই সুদের জালে ফেঁসে গেছেন। তার নির্বাচনীয় হলফনামায় তিনি দেখিয়েছেন তার আয়ের উৎস সুদ। দর্শক শ্রোতা, এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। তবে এই বিষয়টা নিয়ে জামাতের আলেমরা মুখ খুলেছেন এবং কি এনায়েতুল্লাহ আব্বাসীও কথা বলেছেন। তবে আজকের ভিডিওতে শেষের দিকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণটা সেই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে গিয়াসউদ্দিন তাহিরির নিয়ে হচ্ছেটা কি। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা জামাতের আলেমদের বক্তব্য দেখে আসি। তাহিরিকে চেনো না? ময়নাবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা। যখন কি বাতি আজকে দেখলাম টেলিভিশনে খবর দিচ্ছে যে এই তাহিরির কোটি কোটি টাকা, এত টাকা কোথায় থেকে আসলো? বলতেছে ব্যাংকে টাকা রেখেছে, ওখান থেকে সুদ আসে, ওই সুদের টাকা তাহিরির বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তাহলে একটা আলেম হয়ে, হুজুর হয়ে, বক্তা হয়ে যদি সুদের টাকা দিয়ে লাখ লাখ টাকা জমায়, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কিয়ামতের আলামত রে পাগল। আগে দাঁড়াইছিল মোমবাতি, এর আগে একবার নির্বাচন করেছিল ডাব মার্কা। কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কেটে মাথার ঢালছে। এইবার মোমবাতি নিয়ে ঘুরতেছে, কি হবে আল্লাহ ভালো জানে, ভালো খারাপ বুঝবেন না। উনি একটা আলেম যদি সংসদে যায় এটা ভালো, কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। কিন্তু আমার কথা হলো বাংলাদেশের সব আলেম এক হয়েছে, সব হুজুর এক হয়েছে, তুমি একা একা লাফাচ্ছ কেন একতাবদ্ধ না হয়ে? বরং গত 16 বছর এরা স্বৈরাচারের দালালি করেছে, হাসিনের পক্ষে তেল মেরেছে। অনেকেই তো ফতোয়া দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। কথা কন না কে? ওই তেলবাজ মুনাফিক হুজুর থেকে আমাদের সাবধান থাকতে হবে। যে কথা বুঝাতে যাচ্ছিলাম ভালো করে বোঝেন। এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদের কি বাংলাদেশে কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। কে বলে বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে কি জিকির করলে বিপদ হয়? নামাজ পড়লে বিপদ হয়? হজ করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন
বিজয়ের আন্দোলন করেছে, আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। আমি আপনাদের একটা তথ্য দেই, ভালো করে বোঝেন। মুরব্বি বাবজান, হ্যাঁ, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। হ্যাঁ, আমি একটা তথ্য দিচ্ছি, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আবার এদিকে আমার তাহিরি ভাই নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি নিয়ে, কথা হয় না কেন? আমার তাহিরি ভাই মোমবাতি নিয়ে দাঁড়াইছে। পুরো দেশে আলোচনা হচ্ছে যে এইবার তাহিরি মনে হয় এমপি হয়ে যায়। আজকে আবার ঘটনা একটা ব্যতিক্রম হয়েছে। উনি ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে নাকি 26,000 না 27,000 টাকা রাখছে, সুদ গেছে ওনার অ্যাকাউন্টে। এটা নিয়ে বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস সুদ। হুজুর দেখে সুদ ব্যয় করলেন। মনে হয় পৃথিবীতে আর এরকম সুফি সম্রাট কেউ নাই। কথা বল না কে? যারা ঋণ খেলাপি করে, হাজার হাজার টাকা বিদেশে পাচার করে, এদের না নিউজ করেন না। আমাদের তাহিরি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা রাখছে, কিছু সুদ ওই টাকার ভিতরে ঢুকে গেছে। এখন করছে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ। তাহলে ওয়াজ করে যে এত হাদিয়ে পায়, ওই ভাই রাখে কই? যে ভাই একটা আলেমের এইভাবে ঢালাও ভাবে সমালোচনা করা যাবে? তাইরি ভাইকে বলবো সুস্পষ্ট বক্তব্য দিয়ে জাতিকে বুঝান আসলে ঘটনা কি। অ্যাকাউন্টে টাকা রাখলে অনেক সময় 2-4 হাজার টাকা দেয়, ওগুলো ছেড়ে দেওয়া লাগবে, নেওয়া যাবে না। কথা কন না? ভাই ব্যাংকে দিয়ে আসবেন, না হলে ওই টাকা তুলে অন্য কাউকে দিয়ে দিবেন, সবের আশা ছাড়া। কথা কন না? হারাম টাকা যদি কাউরে দেন, এটা কি সবের আশায় দেওয়া যাবে? সবের আশা করা যাবে না। মনে করেন এই হারাম টাকা তারে দিয়ে দিলেন সবের আশা ছাড়া। আল্লাহ আমার তাহিরি ভাইকে হেদায়েত দান করেন। ওনাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে, আমার বিশ্বাস আমার তাহিরি ভাই এটা জবাব দিবে। তাহলে হুজুরের অ্যাকাউন্টে 27,000 টাকা সুদ ঢুকছে, বাকি এমপি মন্ত্রী যারা দাঁড়াছে ওদের অ্যাকাউন্টে কত সুদ ঢুকছে, এই রিপোর্ট যদি টেলিভিশনে নিউজ না দেখি, খবর আছে, এই হলুদ মিডিয়ারও খবর আছে। কথা কর, কার ব্যাংকে কত টাকা সুদ এটাও এখন দেখা। তাইরি ভাইটা দেখাইছেন না, এখন সবারটা দেখা। হুজুর দেখে খোঁজে যে হুজুর কোন জায়গায় ভুল করছে নাকি। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আরে পরিবারের 5-6 সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে, তাহলে পরিবারের ভিতরে সালাত কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত অনুযায়ী আমরা আমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয়, সুদ দেয়, ওটা আলেম না, ওটা জালেম। ব্যাংকিং বিকাশে লেনদেন সিস্টেম হালাল নাকি হারাম? দেখুন, ব্যাংকিংটা তো সুদ আছে। এই ছোকরারা বসে, বাচ্চা মানুষ না, এত রাত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। শোনেন ভাই,
ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন? সুদের ব্যবসার জন্য না, টাকা আমানত রাখতে। অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন। এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সওয়াবের আশা ছাড়া, তাহলে সমস্যা নাই। বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম। যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয়, সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে জামাতের আলেমরা গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে হেয়পূর্ণ করার জন্য এই ধরনের কথা বলছেন। গিয়াসউদ্দিন তাহেরি হুজুর আসলে কি যে 22,000 টাকা সুদ পায় ব্যাংক থেকে, 22,000 টাকা সুদ পেয়েছে, এই টাকাটা কি তিনি নিজেই গ্রহণ করেছে নাকি কোনো গরিব দুঃখীদের কাছে তিনি দান করে দিয়েছে? এই বিষয়টা কিন্তু কোনো মিডিয়া এ পর্যন্ত প্রমাণ করেনি। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের হলুদ মিডিয়া তারা গিয়াসউদ্দিন তাহেরিকে দাবানোর জন্য বা হেয়পূর্ণ করার জন্য, মানুষের কাছে ছোট করার জন্য এই ধরনের বিষয় প্রচার করেছে। আসলে বাংলাদেশে যত ওলামায়ে কেরাম রয়েছে সবারই কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা টাকাও জমা রাখে, তাদের টাকারও একটা ইন্টারেস্ট পায়। তাহলে তাদের টাকা কি করে এ পর্যন্ত কিন্তু মিডিয়াতে আসেনি। এই দেশের বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া আছে যারা একজন আলেমের উপরে জুলুম এবং নির্যাতন করছে। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে সুন্নি ভাই কি বলেছেন, চলুন তার গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। হুজুর সুদ খায়, ব্যাংক থেকে সুদ নিয়ে এই তাহেরি হুজুর চলে না। আসলে বিষয়টা এমন না। আমি এই নিউজটা যখন শুনেছি, আমি জানি না আপনার প্রতিক্রিয়াটা কেমন ছিল, আপনার অবস্থাটা কেমন ছিল, কিন্তু আমি যখনই এই নিউজটা শুনেছি সর্বপ্রথম আমার মুখ দিয়ে এসেছে মানে এরকম একটা বিষয় তাহেরি হুজুরের উপরে, এরকম একটা অপবাদ তাহেরি হুজুরের উপরে কিভাবে চাপিয়ে দেওয়া যায়। মূলত সমস্যাটা হইতেছে আমাদের দেশের জাতীয় খেলা হইতেছে হাডুডু, মানে কাবাডি। যদি কেউ সামনে আগাইতে চায় আমরা তার পিছন থেকে ফা টেনে ধরি। সেম একই অবস্থাটা আমাদের এখন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে হইতেছে। কেউ যদি একটু সামনে আগায় আমাদের করে কি মিডিয়ারা, আমাদের ভাইরা ওনার পিছন থেকে টেনে ধরে। যখনই দেখতেছে তাহেরি হুজুর ওনার এলাকার মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাইতেছে, তাহেরি হুজুরের প্রচারণা যেই পরিমাণ করতেছে তাহেরি হুজুর ওনাকে কিভাবে থামাবে? আরে ভাই, এটা তো ওই তাহেরি হুজুর, যেই তাহেরি হুজুরকে আপনারা ওয়াজের মাঠ থেকে থামানোর জন্য কি করেন নাই? হামলা মামলা কোনো কিছু আপনারা বাদ দেন নাই। তাহেরি হুজুরকে আপনারা থামাইতে পারছেন? আরে ভাই, আল্লাহ যাকে উপরে তুলে আমি আর আপনি কে তাকে নিচে নামানোর? কে আমি আর আপনি? দেখেন, তাহেরি হুজুর ওনার এলাকার মধ্যে মোমবাতির প্রচার করতেছে। একদল মানুষ ওই এলাকার মানুষদেরকে হুমকি দিতেছে যারা তাহেরি হুজুরকে ভোট দিবে তাদের উপর আক্রমণ করা হবে, তাদের অবস্থা খারাপ হবে। একটা বার চিন্তা করেন আপনাদের মন মানসিকতা কতটা জঘন্য। যদি আপনারা রাজনৈতিক দল, অবশ্যই আপনার রাজনৈতিক দল, যেহেতু রাজনৈতিক দল না হইলে আপনারা হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আরে ভাই, তাহেরি হুজুর দিন রাত খেয়ে না খেয়ে মাহফিল না করে উনি প্রচার করতেছে, আপনারা যান প্রচার করেন, মানুষের ঘরে ঘরে যান। আপনারা এখনই মানুষের ঘরে যাইতেছেন না। যদি আপনারা জয়যুক্ত হন, আপনারা কি মানুষের কাছে যাবেন? এর পরবর্তী তাহেরি হুজুরের ফেজটা হ্যাক করার জন্য অনেক হ্যাকার লেগে গেছে। তাহেরি হুজুরের ফেজে এখন অধিকাংশই দেখা যায় অটো রিয়েক্ট, যাদের কোনো জন্মের ঠিক নাই, রিয়েক্টের বন্যা তাহেরি হুজুরের ফেজে। এরা কোথাকার মানুষ? কেউ জার্মানের, কেউ ফ্রান্সের। আমরা তখন এদের আইডিগুলো চেক করি, জার্মান, ফ্রান্স, সুদান, ইথিওপি, মানে জন্মের কোনো ঠিকই নাই, মাথা আছে ফ্যাট নাই, ফ্যাট আছে মাথা নাই, এইরকম আইডি। কেন রে ভাই, এগুলো কি? এগুলো তো ঠিক না। তাহেরি হুজুর যদি, আমি কিন্তু তাহেরি হুজুরের লোক না, তাহেরি হুজুর যে সমস্ত ভুলগুলো করে আপনারা ওই ভুলগুলো ধরেন, কিন্তু এই মিথ্যা অপবাদগুলো কেন দিতেছেন? আপনারা কেন দিতেছেন এই মিথ্যা অপবাদগুলো? তো সর্বোপরি আমি কথা একটাই বলবো, দেখেন, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা হামলা করে কখনোই কাউকে ঠেকিয়ে রাখা যায় না। যদি ঠেকিয়ে রাখা যাইতো আজকে তাহেরি হুজুর আর তাহেরি হুজুর থাকতো না, ওনাকে কেউ চিনতো না। আপনারা মিথ্যা মামলা হামলা করে ওনাকে অনেক আগেই থামিয়ে দিতে পারতেন। তো যাই হোক, বাংলাদেশের মানুষ এগুলো বুঝে। যেই আলেম আজীবন সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছে, সুদখোরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে এসেছে, ওই মানুষটা এখন সুদ খাবে এটা
মানে একেবারে হাস্যকর একটা বিষয়, একেবারে হাস্যকর একটা বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন।